ইরান কালকে কাতারে মার্কিন বেজকে টার্গেট করেছে। নিউ ইয়র্ক টাইমস বলছে যে ইরান এই ব্যাপারটি কাতারকে আগে জানিয়েছে। কাতারকে জানাবার পর কাতারের মধ্যস্থতা এটি আমেরিকাকে বা হোয়াইট হাউসকে জানানো হয়েছে যে কাতারে মার্কিন আল উদাইদ মার্কিন ঘাঁটিতে অ্যাটাক হবে। সেই হিসেবে 10,000-এর মতো মার্কিন সেনা তাদের সেই বেজ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে এবং কাতার তার এয়ার স্পেসকে ওই সময়ের জন্য মানে এই আক্রমণের আগ পর্যন্ত এটাকে স্টপ করে দিয়েছে, অর্থাৎ আকাশ কোনো বিমান চলাচল করতে পারবে না। যে বিমানগুলো এসছে কাতারে সেগুলো ফেরত গেছে। এরপর আমরা দেখলাম যে ইরান 14টি মিসাইল মারলো এই বেজকে টার্গেট করে। যদিও প্রথমে গণমাধ্যম বলেছিল যে 6টি ব্যালিস্টিক মাঝারি এবং কয়েক ধরনের মিসাইল মেরেছে। পরবর্তী মার্কিন প্রশাসনের একটি বক্তব্যে জানা গেছে ইরান 14টি মিসাইল মেরেছে, কারণ আমেরিকা ইরানের 3টি বেজকে টার্গেট করে 14টি বাংকার ব্লাস্টার বা টমাহক বোমা ছুড়েছে। তো ইরানের সেম 14টি ব্যালিস্টিক মিসাইল মেরেছে এই মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে। কাতার সরকার বলেছে তারা অধিকাংশগুলোকে ইন্টারসেপ্ট করেছে, একটি আঘাত করেছে। আর কাতারের আরেকটি সূত্র বলছে মোট 19টি মিসাইল ইরান মেরেছে, 18টি ইন্টারসেপ্ট হয়েছে, একটি আঘাত করেছে। আমি দুটো তথ্য দিলাম যেহেতু গণমাধ্যম থেকে নিয়েছি এই খবরগুলো। তো এই পরিস্থিতিতে কাতারের পার্ট শেষ। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিচুয়েশন রুমে, জরুরি যে রুম থেকে যুদ্ধকালীন বৈঠকগুলো তিনি করেন এবং যেখান থেকে তিনি মোটামুটি বড় সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন, সেই মিটিং এ তার জরুরি সেনা প্রধান, নিরাপত্তা প্রধান সহ যাদেরকে তার এই সিচুয়েশন রুমে প্রয়োজন ছিল তাদেরকে কল করে 40 মিনিটের মধ্যে নিয়ে আসেন হোয়াইট হাউসে সেই রুমে। আনার পর গুরুত্বপূর্ণ বৈঠকে বসে। এর মধ্যে খবর আসে ইরাকের মার্কিন বেইজে শক্তিশালী আক্রমণ হয়েছে। সিরিয়াটা তো আমরা প্রথমেই জেনেছি, সিরিয়াতে আক্রমণ হয়েছে। পাশাপাশি বাহরাইন এবং সৌদি আরব, আরব আমিরাতে সাইরেন বাজতে শুরু করেছে। অর্থাৎ ইরান কালকে 3টি মার্কিন বেজকে টার্গেট করেছে। এই টার্গেটের ফলে আমেরিকা তারা সিদ্ধান্ত নিয়েছে কি করবে না করবে। সিদ্ধান্ত শেষে যেটি আমরা জেনেছি, যেহেতু আমেরিকার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আমেরিকা আর কাতারে কোনো আক্রমণে যাচ্ছে না। এখন বিষয়টা কি তাহলে? বিষয়টা হলো এটা কি ফ্রেন্ডশিপ ম্যাচ ছিল? হ্যাঁ, কারণ আমেরিকা যখন ইরানে বাংকার ব্লাস্টার বোমা ছোড়ে 3টি পারমাণবিক কেন্দ্রকে টার্গেট করে নাতাঞ্জ, ইস্পাহান এবং ফর্দোতে, তখন এটি আমেরিকা ইরানকে আগে জানিয়েছিল, যে কারণে ইরান তার ইউরেনিয়াম বা জরুরি ইকুইপমেন্ট গুলো সেই পারমাণবিক সাইট থেকে সরিয়ে ফেলতে পেরেছে, মানে ইরান সরিয়ে ফেলেছে। ঠিক ইরান ও কাতারের মাধ্যমে আমেরিকাকে অগ্রিম জানিয়ে দিয়ে এই আক্রমণটি করেছে এবং ইরানও চেয়েছে এটি এখানে যেন কোনো বড় রকম ক্ষয়ক্ষতি না হয়, কারণ এই উত্তেজনা ইরান এখানে শেষ করতে চায়। কারণ দুজনই ফেস সেভিং অ্যাটাকে গেছে, আমেরিকাও ফেস সেভিং, কাতারও ফেস সেভিং। যেহেতু কাতারের বড় ক্ষতি হয়নি, কাতারও আমেরিকাকে বড় ক্ষতি করবে না, কারণ বড় ক্ষতি করলে যুদ্ধটা বহু ফ্রন্টে ছড়িয়ে পড়বে, যেটা ইরানের এককভাবে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। হয়তো বুঝতে পারছেন এই বিষয়টি।